নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো বাঙালির সবচেয়ে প্রিয় হচ্ছে পাট শাক ভাজা। তো পাট শাকটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। তো আর আমাদের গ্রামে এটা যে চাষ হয়েছে, এখন পাট চাষ হয় আর বর্ষাকালে মানে কাটা হয়। তো চোড়া থেকে যে পাট শাকটা তুলে নিয়ে এসেছি, তো চোড়াতে আপনাদেরকে দেখানো হয়নি, তো একদিন দেখাবো অবশ্যই। তো এই যে চোড়া থেকে নিয়ে এসেছি পাট শাক, দেখুন একদম নরম টাটকা পাট শাক, জমিতে সবাই চাষ করেছে চাষিরা, তো সেখান থেকেই তুলে নিয়ে এসেছি। তো এই পাট শাক আজকে আমি ভাজা করব। তো দেখুন আগে আমি পাট শাকটাকে ভালো করে বেছে কুচিয়ে নেব। তো চলুন, তার জন্য আমি এই যে ভালো করে বেঁধে নিয়ে এসেছিলাম অনেকটাই দূরে, তো ওই জন্য আমি বেঁধে ভালো করে নিয়ে এসেছি। তো এখানে আমি পাট শাকটাকে এই দেখুন একদম নরম কচি কচি পাটের শাক, তো আরও কচি হলে ভালো হয়। এইভাবে ডগগুলোকে সব নিয়ে নেব বেছে বেছে, মানে গোড়া কোনো নেওয়াই যাবে না, শক্ত লাগবে। তো এইভাবে আমি ডগগুলোকে বেছে নেব। এই পাট শাকটা কিন্তু সবাই বলে গ্রামের সাইডে যে খুব উপকার, আর আমরা সব দিনই ছোটোবেলা থেকে এই পাট শাক ভাজা খুব খেয়ে থাকি, কারণ চাষেরই হয়, সবাই পাট ভেঙে নেয়, কিছু পাট মানে ঘঁচ হয়ে যায়, তো ওই জন্য ভেঙে নেয় সবাই, ভেঙে নিয়ে সেগুলো আমরা নিয়ে ভাজা করে খাই। তো সেরকমই এই যে নিয়ে এসেছি বাড়ি থেকে, একদম তাদের মানে ভাঙা হচ্ছিলো পাট। তো এইভাবে সব পাটগুলো আমি বেছে নেবো আগে, তারপরে আমি ভালো করে কুচিয়ে নেবো। চলুন, তো সব শাকগুলো আমি বেছে নিয়েছি। এইভাবে দেখুন ডগটাকে টুকে নিয়েছি। তো হয়ে গেছে, এবারে আমি শাকগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। তো এই যে আমি এবার শাকগুলোকে কুচিয়ে নেব। তো এইভাবে নেব অল্প অল্প করে। পাট শাক খুব ঝুড়ো করে কুচানোর দরকার নেই, মোটামুটি মিডিয়াম সাইজের, এই যে মিডিয়াম সাইজে কুচিয়ে নিলেই হবে। তো সব শাকগুলোই আমি যে কুচিয়ে নিচ্ছি ভালো করে, এবার ধুয়ে নেব ভালো করে। হয়ে গেছে আমার শাক কুচানো। তো এবার আমি ধুয়ে নেব ভালো করে শাকটাকে। শাক আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো শাক ভাজার জন্য কড়াই দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দেবো দুটো শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন দেবো, টেস্টটা ভালো হবে। ভালো করে লঙ্কাটাকে পাকিয়ে নেব লাল করে। পেঁয়াজ দেবো, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটাকে। এবার আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, পাঁচ ছটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেবো, পরিমাণ মতো লবণ দেবো। দেখি মানে বাইরে কোনো জল দেবো না, যে দেখুন জল বেরিয়ে গেছে এমনিতে, একটু জলটা বেশি করে দেবো। ঢেকে দেবো। মতো হয়ে গেছে, আমি ঢাকাটা করে দেখে তো জলটা একদম মরে গেছে। এবার হালকা করে একটু ঢেকে দেবো। তো পাট শাক সেদ্ধ হতে একটু দেরি লাগে, তো আরেকটু ঢেকে দেবো একদম হালকা জালে। তো দেখুন বন্ধুরা, আমার খুব সিম্পলভাবে পাট শাক ভাজা রেডি হয়ে গেছে।
দারুণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লাগছে গরম গরম ভাতের সঙ্গে এই পাট শাক ভাজা। তো এবার আমি তুলে নেবো একটা প্লেটে। তো আপনারা কে কে পাট শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো দেখুন বন্ধুরা, আমার গরম গরম পাট শাক ভাজা একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এরকম গরম গরম পাট শাক ভাজা, খুবই ভালো লাগবে, দারুণ লাগবে। আর শাক খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। এই গরমে তো অবশ্যই করে এইসব শাক খাবেন, এখন চাষের জিনিস আর এখনই এই সিজনের শাক। তো এইভাবে অবশ্যই বানাবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে নতুন ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।